তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে তোমরা যদি এইভাবে ঘোড়া খেয়ে ফেলো তাহলে যুদ্ধের সময় আমরা তো আর ঘোড়া পাবো না। যেমন উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের দেশগুলো ম্যাক্সিমাম দেশে কিন্তু মুসলমানরা ঘোড়া খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের ঐতিহাসিক বিষয়টি আপনার সামনে তুলে ধরি। যুদ্ধের মধ্যে যেহেতু ঘোড়া ব্যবহার করা হতো, এক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে সাহাবীদেরকে দেখলেন যে তারা ঘোড়া জবাই করে তারপরে এটাকে ভক্ষণ করছে রান্না করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ নিষেধাজ্ঞা দিয়েছিলেন যে তোমরা যদি এইভাবে ঘোড়া খেয়ে ফেলো তাহলে যুদ্ধের সময় আমরা তো আর ঘোড়া পাবো না, কারণ তখন তো যুদ্ধ বিমান ছিল না, স্থলেই তো ঘোড়া নিয়ে সবাই যুদ্ধ করতেন। এবং এটা তো খুব বেশি দূরের কথা না, কিন্তু আমি 1400 বছর আগের কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের কথা বলছি। আপনার 1900 সালের শুরুর দিকেও কিন্তু মানুষ এভাবে ঘোড়া দৌড়িয়েছে। সুলতান ফাতে মোহাম্মদের কথা, 1800 সালের দিকের কথা, 1850, 1858, অনেক ইতিহাস আপনারা পড়েছেন, আপনারা অনেকেই জানেন যে ঘোড়া নিয়ে যুদ্ধের যে ঐতিহাসিক বা ইতিহাস, এটা খুব বেশি দূরের কথা না, এটা খুব নিকটেরই কথা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরবর্তীতে সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন খেয়েছেন যুদ্ধের পরে, এবং এই নিষেধাজ্ঞা নাকি তুলে ফেলেছিলেন। তো এটার পরে দুইটা মত আমরা পেয়ে থাকি। হানাফি মাযহাবের মতে কারো কারো মতে জায়েজ, কারো কারো মতে নাজায়েজ, আর অন্যান্য মাযহাবে আবার এটাকে জায়েজ বলেছেন। তো আপনার এখন যেমন উজবেকিস্তান, সোভিয়েত ইউনিয়নের দেশগুলো ম্যাক্সিমাম দেশে কিন্তু মুসলমানরা ঘোড়া খায়, এবং উজবেকিস্তানের প্রধান খাওয়ার গোশতই হচ্ছে ঘোড়া। আপনি উজবেকিস্তান যারা গিয়েছেন দেখেছেন হয়তো বা, এখানে তো হানাফি মাযহাবকে সবাই ফলো করে, বড় বড় ইসলামিক স্কলাররা। আমি বিভিন্ন মাদ্রাসা ভিজিট করেছি উজবেকিস্তানে, তো আমাদেরকে যখন আপ্যায়ন করাতে বসেছেন তারাও ঘোড়া সার্ভ করেছেন, ঘোড়ার গোশত আর কি। তো আমার সাথে আজহারি অনেক শায়েখ ছিলেন, তারা খেয়েছেন। তো এটা ওই রকম হারাম না যে শুকুর কুকুর যেরকম হারাম, বোঝাতে পেরেছি নিশ্চয়। এখন আপনার যদি রুচিতে ধরে আপনি খাবেন, যদি ভালো না লাগে আপনি খাবেন না, কিন্তু এটাকে একেবারে অকাট্য দলিল দিয়ে হারাম বলার সুযোগ নেই। কেউ যদি খেতে চায় খেতে পারে। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু ঘোড়ার সংখ্যা অনেক কম, আমাদের যারা পরিবেশবিদ তারা বলে থাকেন যা আছে এমনিতেই সংখ্যায় কম, তারপরেও যদি চেটেপুটে খেয়ে ফেলে তাহলে তো ঘোড়া দেখার জন্য আবার চিড়িয়াখানায় যাওয়া লাগবে। আমাদের জেনারেশন চিনবেই না যে ঘোড়া কি। যেহেতু ঘোড়ার এগেইনস্টে গরু পর্যাপ্ত আছে, ছাগল পর্যাপ্ত আছে, তো ঘোড়ার দিকে নজর গেছে কেন? ওনাদের কথা এটা। তা আসলে রাষ্ট্রীয় আইন এক বিষয় আর শরিয়া আইন আরেকটি বিষয়। রাষ্ট্রীয় আইনের প্রতি অবশ্যই আপনি শ্রদ্ধা দেখাবেন, পাশাপাশি শরিয়ার যে আইনটা আছে সেই আইনকে সেভাবে আপনি মূল্যায়ন করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।